এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হচ্ছে। মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়ে যায়, টাকা পয়সা গহনাগাটি চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হচ্ছে। এলাকায় চোরের অতিষ্ঠ, চোরের অত্যাচার এলাকায় থাকা যাচ্ছে না। একজন বাজার থেকে 10 কেজি জিলাপি নিয়ে যায় হুজুরের হাতে দিয়ে বলে, হুজুর একটু দোয়া করেন চোরের হাত থেকে যেন আল্লাহ গ্রামবাসীকে হেফাজত করে। এইবার হুজুর জিলাপি পাইয়া এশার নামাজ পড়ে সবাই কিনে দোয়া করে বলতেছে, আল্লাহ চোরের হাত থেকে গোসাই বাড়ির গরু ছাগল টাকা পয়সা গহনাগাটি সুন্দরী বউ সবকিছু আপনি হেফাজত করেন। চোরও হাত তুলে জিলাপি খাবার আশায় বলে আমিন আমিন। কারণ চোর কি সব বাইরে এলাকার থাকে না, ওই এলাকার 2-1 জন থাকে, না হলে কার বাড়িতে কি এই তথ্য দেয় কি? কথা বোঝেন নাই? এটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি, আপনারা আবার ভাবেন না যে এলাকায় মনে হয় চোর আছে। এটা উদাহরণ দিচ্ছি কথা বুঝানোর জন্য। রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা ভালো করে বোঝেন। বলেন তো বাজান, দোয়া করে কি চুরি থামানো যায়? হ্যাঁ, ইমাম সাহেব যদি বলতো, এ গোসাই বাড়ি যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লম্বা লম্বা লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা, শহীদ যা মেডিকেল কলেজ হাসপাতালে 6 মাসেও জানো মাজা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যাইতো। তার মানে সবসময় দোয়া দিয়ে কাজ হয়? নবীর দোয়া কবুল হলো না। জিব্রাইলকে নবী ডেকে বলে, জিব্রাইল এখন কি করা যায়? জিব্রাইল ডেকে বলেন, নবী গো আপনি আপনার সাহাবীদের মধ্যে ঘোষণা করে দেন এমন কোন সাহাবী আছে যে আমরের মোকাবেলা করবে। এই কথাটা শোনার পর আমার নবী তখন সাহাবায়ে কেরামকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের সাথে সরাসরি মোকাবেলা করবে? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আলী রে, তুমি ছোট মানুষ কেন দাঁড়াইছো? তুমি তো জানো না এই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারির যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাবে? তুমি ছোট মানুষ, বসো। আমার ভাইয়েরা, নবীজি যখন দ্বিতীয়বার বললেন, ও আমার সাহাবীরা, কেউ কি আছো সরাসরি আমরের সাথে মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়ায় গেছেন। আল্লাহু আকবার। নবীজি যখন তৃতীয়বার বলেছেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি এইবার 2টা হাত বাড়ায় বলেন, আলী রে আয় আয় আমার বুকের ভেতরে আয়। এই কথা বলে নবীজি হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিয়ে ডেকে বলেন, আলী রে, তোর জানে কি মায়া দয়া নাই? এত বড় বীরের সামনে একা যেতে চাস? কেমনে কেমনে? হযরত আলী ডেকে বলেন, নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই আমর আপনার কাছে পৌঁছার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। ইমানের একটা পাওয়ার স্পিরিট থাকার দরকার আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। কথা বলেন ঠিক কি না? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য নাই রে কথা বলে না। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার নবী ডেকে বলে, আলী রে, খালি হাতে দোয়া করলে লাভ হবে না। এই কথা বলেন নবী ওসমানকে ডেকে বলে, ওসমান তোমার বাড়ি থেকে তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, হ্যাঁ নবী তরবারি আছে। এইবার হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন, 27 ইঞ্চি লম্বা ওই তরবারিটা হযরত আলীর হাতে নবীজি দিলেন। বাজান গো আমার, হযরত আলী তরবারি পাওয়া মাত্রই মারছেন দৌড়। আল্লাহু আকবার বলে। এইবার দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে। এইবার আমর হযরত আলীকে দেখা মাত্র ডেকে বলে, কিরে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি না কি পরে বুঝাইতেছি। এই কথা বলে হযরত আলী তরবারিটা দিয়ে দাগ টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়াটা পরে বাড়ির চতুর্দিকে যদি পানি ছিটায় দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার বাড়ির সবাইকে হেফাজত করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী এইবার দাগ টানতেছেন আর এই দোয়াটা পড়তেছেন। দাগ টানা বোঝেন তো?
ওই তরবারিতে এরকম দাগ টানতেছেন, দাগটা টানা শেষ হয়ে গেল। এইবার তরবারিটা উঁচু করে ডেকে বলে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা। আল্লাহু আকবার বল। তরবারিটা উঁচু কি বলছে? এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। খালি দাগটা পার হয়ে দেখা, আয় আয়। কথা আছে ছোট মরিচের ঝাল বেশি, কথা বলেন ঠিক কি না? আরে ভাই, বাড়িওয়ালা ল্যাংরা চোর ঢুকছে জুয়ান তাজা, কিছু না হোক, বাড়িওয়ালা যদি ভিতর থেকে একটা আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি, একটা আওয়াজ অনেক কিছু। হযরত আলী যখন বলছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে খালি এই দাগটা পার হয়ে দেখা, এ আয় খেলা হবে, আয় আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব। পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন না কষ্ট পাচ্ছেন আপনারা? কারা কারা শুনবেন একটু হাতটা তোলেন তো বাজান। লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান গো আমার। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজনকে দিয়েছিলেন। কয়জন? আরো জোরে বলেন কয়জন? চারজন মানুষকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন হলো, নাম হলো নবী সুলাইমান। জোরে বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। নবী সুলাইমানের রাজত্ব পাওয়ার ইতিহাস, এই ঘটনাগুলো জানতে পুরোটা বলতে যাই। নবী সুলাইমানের রাজত্ব কেমন ছিল বাজান গো আমার, সব ঘটনা যদি আমি বলতে যাই কমপক্ষে 2 দিন আলোচনা করেও শেষ করা যাবে না। নবী সুলাইমানের ঘটনা আপনারা অনেক জায়গায় শোনেন। আমার একটা টার্গেট আছে, সেই জায়গায় পৌঁছার লাগবে, বুঝেন না? একটা টার্গেট নিয়ে আলোচনা শুরু করছে, আমার চিন্তা ভাবনা একটা অন্যরকম। কথা কি বুঝতে পারছেন? তাহলে নবী সুলাইমান আলাইহিস সালামের জীবনী বা ঘটনা আজকে আমি বলবো না, শুধু আপনাদের উদ্দেশ্যে বলতেছি, নবী সুলাইমান আলাইহিস সালামকে পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন কে? আরো জোরে বলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের ছেলে, যাকে আল্লাহ পাক পুরো পৃথিবী দিয়েছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালামের পুরো ইতিহাস ঘটনা যদি বলতে যায় লম্বা হয়ে যাবে, ওইদিকে বলার সুযোগ নাই বাজান গো আমার। তাহলে 1 নাম্বার নবী সুলাইমান, আর 2 জন বাজান গো আমার ইমানদার বলেছি। 1 নাম্বার নবী সুলাইমান, আর 2 নাম্বার হলো বাদশাহ জুলকারনাইন। বলেন আল্লাহু আকবার। বাদশাহ জুলকারনাইনকে আমার আল্লাহ পাক 1 নয় 2 নয় পৃথিবীর জমিনে 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই 1600 বছর সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবী তার জীবন দশায় 2 বার সফর করেছিলেন। আল্লাহ পাক তাকে একটা ঘোড়া দিয়েছিলেন। ওই ঘোড়াটাই চড়ে যখন পৃথিবী ভ্রমণের জন্য সফর করার উদ্দেশ্যে চাবুক দিয়ে পিটাইতেন, এক এক কদমে এই ঘোড়াটা হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। বলেন আল্লাহু আকবার। 1600 বছর ক্ষমতায় থাকার পরও বাদশাহ জুলকারনাইন বিন্দু পরিমাণ জনগণের সাথে খারাপ ব্যবহার করে নাই। সারাটা জীবন মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করেছিলেন বাদশাহ জুলকারনাইন। কথা বলেন ঠিক কিনা? তার ইতিহাস বলারও আজকে সুযোগ নাই। তাহলে 2 জন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন হলেন বাদশাহ জুলকারনাইন। আর 2 জন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে 1 নাম্বার হলো জালেম বাদশাহ বখতেনাসর। জোরে বলেন কি নাম? বাদশাহ বখতেনাসরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। ওই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরকে পাঠাইছিলেন। ওই পয়গম্বরের নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। নবী দানিয়াল ওই কওমের মানুষদেরকে সুন্দর করে দাওয়াত দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আনআমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী দানিয়েল ডেকে বলে, এ বানি ইসরাইল উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না।
এক আল্লাহর ইবাদত করো, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না। নবী দানিয়েল আলাইহিস সালাম তার উম্মতদেরকে ডেকে বলেন, শোনো, তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল, সেই দাসত্বের জীবন থেকে আল্লাহ তোমাদেরকে সুন্দর জীবন দিয়েছে, বিদায় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো, দাম্ভিকতা করো না, অহংকার করো না। ওই কওমের মানুষেরা, বনি ইসরাইলের উম্মতেরা ডেকে বলেন, ও নবী দানিয়াল, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি ছিল ওইটা আমরা জানতে চাই না, আমরা ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি, আমরা তো কৃতদাস না, আমরা তো গোলাম না, আমরা তো স্বাধীন, বিদায় এক আল্লাহর ইবাদত করার কোনো সময় আমাদের হাতে নাই। নবী দানিয়াল তাদেরকে দিনের বেলায় দাওয়াত দেন, রাতের বেলায় দাওয়াত দেন, সকালে দাওয়াত দেন, বিকেলে দাওয়াত দেন, নানানভাবে তাদেরকে বুঝাইতে লাগলেন না। নবী দানিয়েলের দাওয়াত তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেন, পয়গম্বরের দাওয়াত কেউ গ্রহণ করলেন না। নবী দানিয়েল আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে বনি ইসরাইলের উম্মতদেরকে ডেকে বলেন, আমার উম্মতেরা শুনে নাও, জেনে নাও, কোন কওমের মানুষ যদি দাম্ভিকতা অহংকার করে, আমার আল্লাহ পাক তখন ওই কওমের ওপরে, ওই মানুষের ওপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। একটা হলো আসমান জমিনের আযাব গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন, আর না হয় তাদের ভাগ্যে জালেম বাদশা, জালেম শাসক পাঠায়া দেবেন। এই জন্য বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না, এক আল্লাহর ইবাদত করো। না না, তারা যখন কোনো মতেই পয়গম্বরের দাওয়াত গ্রহণ করলেন না, তখন আল্লাহ পাক ওই বনি ইসরাইলের উম্মতেরা ছিল একটু ঠেটা ঠেটা, বোঝেন তো, যতই বুঝেন ঘাড় একদিক ব্যাকা করে যায়, কথা কি বোঝেন? তো বনি ইসরাইলের উম্মতেরা ছিল খুবই চালাক, নবীদের চাইতে তারা বেশি বুঝতো, এরকম একটা চিন্তা তাদের ভিতরে। কষ্ট হচ্ছে আপনাদের কি? কথাগুলো একটু বোঝেন বাজান গো আমার। এইবার নবীর দাওয়াত তারা গ্রহণ করলো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি ইসরাইলের ওই জাতির ওপরে, কওমের ওপরে জালেম বাদশা বক্তেনাসরকে পাঠায়া দিল। বাদশা বক্তেনাসর ক্ষমতার চেয়ারে বসার পর হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দি করলো। বন্দি করতে করতে নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় গ্রেফতার করলেন। তাহলে নবী মানুষ কোন জায়গায়? আসলে নবীজি হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ গো, ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, ওই আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা আপনি প্যারালাইজ করে দেন। এই দোয়া করতে দেরি, আসমান থেকে আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইতে দেরি করেন। সে বলে, নবী গো, আল্লাহ দোয়া কবুল করবে না, আপনি হাত নামায়া নেন। আল্লাহু আকবার বলেন। নবীজি তখন হাত মুখে না নিয়ে হাঁটুর উপরে রেখে দিলেন। আমরাও মাঝে মাঝে দোয়া করি, অনেকে হাত তুলে এরকম দড়ি পাকায়, কথা কয় না, হাত তুলে কি পাকায়? দড়ি পাকায়। অনেকে আবার এরকম মোনাজাত করার সময় প্রেসার মাপে, আছে না নাই? এক একজন এক এক, কেউ আবার এরকম চুপচাপ থাকে, কেউ আবার হুজুর যতক্ষণ দোয়া করে করুক, যখন হুজুর বলে আল্লাহুম্মা আমিন কয়, আমিন হুজুর আজকের যে দোয়া হয়েছে সেই, ও কি মুনাজাত ধরছিল? আছে না এরকম চালাক? বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে একটু বলে দিয়ে যায়। এইবার জিবরাইল এসে বলে, নবী গো, আমার আল্লাহ দোয়া কবুল করবে না, আমার আল্লাহ পাক জানায়া দিয়েছেন, আমি শুধু নবীকে দোয়া করার জন্য দুই হাত দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানরা যখন বাঁকা পথে চলবে, ওদেরকে সাইজ করার জন্য দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারাই বলেন তো, সব সময় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম হলো মাস্টারপাড়া গোসাইবাড়ি, কথা কোন ঠিক কিনা? সদা সর্বদাই স্মরণ করব কাকে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, তার ৭০,০০০ উম্মতেরা তারাও ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার বাজান গো আমার, সবাই মিলে যখন কাকুতি মিনতি সহকারে মহান মালিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসলেন, তারা যখন তওবা ইস্তিগফারের মাধ্যমে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ, পয়গম্বর যখন তার উম্মতদেরকে নিয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলতে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
হাত তুলে দোয়া করে বলতেছেন, আল্লাহ আমার উম্মতেরা নিজেদের ভুল বুঝতে পেরেছে, ও মালিক তারা এখন থেকে একমাত্র আপনার গোলামি করবে, একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের তওবাকে কবুল করে নেন। পয়গাম্বার যখন তাদেরকে নিয়ে কাকুতি মিনতি সহকারে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আমার আল্লাহ আসমান থেকে ডেকে বলেন, ও পয়গাম্বার দোয়া মঞ্জুর হয়ে গেছে, আর চোখের পানি ফেলে কাঁদতে হবে না। আমি আল্লাহ ওয়াসিরেই এই জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই এই স্বপ্নের ব্যাখ্যা তাদেরকে বলতে হবে। হাজার হাজার মানুষ বাদশার দরবারে উপস্থিত হয়ে গেল। এইবার বাদশা বক্তে নাসর যখন যারা স্বপ্নের তাবির কারক, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, তাদের সামনে গিয়ে যখন স্বপ্নের কথা বলতে যাবেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বক্তে নাসরের মাথার মেমোরির মধ্যে স্বপ্নের যত কথা ছিল সব কথা তার মাথা থেকে নিয়ে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। বলেন তো শেয়ারের মাধ্যমে একটা মোবাইলে যা আছে আর একটা মোবাইলে পার করা যায় কিনা? জোরে বলেন যায় কিনা? তাহলে বাদশার মাথার মধ্যে যত স্বপ্নের কথা ছিল সব কথা আল্লাহ পাক নিয়ে যায় পয়গাম্বারের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিলেন। এইবার বাদশা বক্তে নাসর যখন জনগণের সামনে স্বপ্নের কথা বলতে যাবেন, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম, স্বপ্নের কথা ভুলাইয়া দিলেন তিনি কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বাজান গো আমার, সে আল্লাহ যো আছে না নাই? স্বপ্নের কথা আল্লাহ তাআলা ভুলাইয়া দিলেন। এইবার বাদশা বক্তে নাসর মুহূর্তের মধ্যে কথা পরিবর্তন করে ডেকে বলে, শোনো গতকাল রাতে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে জানবো? বাদশা স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ কি জানে? কথা বলেন না কেন? জানে জানে জানে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে ঘুমাচ্ছেন, ঘুমের ঘরে আপনার বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরিয়া বগুড়া সাত মাথায় ঘুরতেছে। আপনি যদি টের পাইতেন কি করতেন? কথা পিটাইতেন। একজন কয় হুজুর পিটাইতেন। রাগ করতেছেন? তার মানে আপনার বউ আপনারে নিয়ে শুয়ে আছে, স্বপ্নের মধ্যে আর একটা ছেলেরে নিয়ে সাত মাথায় ঘোরে, আপনি বলতে পারেন না। আবার আপনি আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়েকে নিয়ে বগুড়া সাত মাথায় যা বলতেছেন, মামা এক বাটি চটপটি হবে, ঝাল একটু বেশি হবে। কথা কয় না, বোঝেন নাই? বোঝেন নাই? চটপটি ফুচকা এক জায়গায় বসে খাইতেছেন, মেয়েটা বলতেছে আমি একা খাবো না, আমার একটু তুলে খাওয়াও। আপনি ঘুমের ঘরে আর একটা মেয়েকে স্বপ্নে ফুসকে তুলে খাওয়াইতেছেন। বলেন তো সব না গুনাহ? কথা কন। বউকে বাদ দিয়ে অন্য নারীকে নিয়ে যায় যদি বাস্তবে আপনি খাওয়ান, সব হবে না গুনাহ হবে? বান্ধবীকে খাওয়াইলে সব না গুনাহ? কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো আমাদের বউকে খাওয়াই না, খাওয়াই কাকে? বান্ধবীকে। কথা কন ঠিক কি না? সেদিন দেখি এক দুষ্ট ছেলে কি করছে জানেন? একটা ডাব কিনা বান্ধবীর হাতে দিয়েছে, ওই ডাবের ভিতরে বান্ধবী পাইপ লাগায়া খাইতেছে। কথা বোঝেন না মনে? আরে ছেলে দুষ্টমি করে ওই মেয়ের মুখে পাইপ লাগে খাইতেছে। কত বড় বাটপার চিন্তা করেন। এরকম যুবক আছে না? না। স্বামী স্ত্রী যদি আপনি একই ডাব খান, একই গ্লাসে পানি খান, সব হবে। কিন্তু বউ বাদ দিয়া বান্ধবীর সাথে এরকম আচরণ করলে সব না গুনাহ? বউকে সহ্য করে না, বউরে দেখলে শর্ত, তো দেখলেই মাথা। কথা কয় না? কোন কপালে যে তোর সাথে বিয়ে হয়েছিল, এরকম রাগ করে। আছে না নাই? আপনাদের বগুড়ায় নাই? এ এলাকার মানুষ ভালো, আলহামদুলিল্লাহ। ভালো করে বোঝেন। আপনি স্বপ্নে কি দেখেন আপনার বউ জানে? স্বপ্নের মধ্যে দেখেন সাপ আইসা আপনারা সবল মারতেছে, ঘুম থেকে উঠে কি সাপ পাওয়া যায়? স্বপ্নে দেখেন আগুন লাগে, বাড়ি ঘর সব পুরো শেষ, ঘুম থেকে উঠে দেখে আগুন পাওয়া যায়? স্বপ্ন তো স্বপ্ন। কথা বলেন ঠিক কিনা?
স্বপ্নে থেকে আমি মরে গেছি, বউ বাচ্চা কান্নাকাটি শুরু করছে। ঘুম থেকে উঠে দেখি না বেঁচে আছি। কথা কন ঠিক কি না? তার মানে স্বপ্ন তো স্বপ্নই। যুবকেরা দেখেন না, নায়িকাদের ছবি নিয়ে এসে পুরো ঘর খালি নায়িকাদের ছবি, ঘুমানোর আগে ওই ছবির দিকে তাকায় আর বলে আরে এরকম একটা বউ যদি পাইতাম। কথা কয় না? ঘুমের ঘরে দেখে ওই নায়িকার বুকের ওপর। কথা কন ঠিক কিনা? স্বপ্নে কত কিছু মানুষ দেখে, স্বপ্ন আর বাস্তব কখনো মিলে যায়? কথাকে বোঝা গেল? বাজান গো, আমার বাদশার স্বপ্নে কি দেখেছে জনগণ জানে না। এইবার বাদশা যখন ডেকে বলে স্বপ্নে আমি কি দেখেছি, সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদের বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি আমাদের কাছে বলবেন, আমরা ব্যাখ্যা বলে দেব, কিন্তু আপনি ঘুমের ঘরে কি স্বপ্ন দেখেছেন এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশা বক্তে নাসরে ডেকে বলে কেন, তোমরা নাকি গায়েব জানো? গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি এই গায়েবের খবর যদি না বলতে পারো, তোমাদের খবর আছে? বলেন তো বাজান, আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ কি গায়েব জানে? আরো জোরে। অনেকে বলেন আমার পীর সাহেব গায়েব জানে। তোর পীর সাহেব কচু জানে? দুনিয়ার কোনো মানুষ গায়েব জানে না। গায়েবের এলেম কার কাছে? আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে? নবী রাসূলেরা পর্যন্ত গায়েব জানতেন না। নবী রাসূলেরা জানতেন ততটুকু, আল্লাহ জানায় দিতেন যতটুকু। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা ভালো করে বোঝেন, একটা ঘটনা আপনাদের উদ্দেশ্যে 1 মিনিটে বলে দিয়ে যায়। নবীর প্রিয় সাহাবী হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি এলাকার গভর্নরের দায়িত্ব পালন করতেছেন। ওই এলাকার একজন এসে বলে, ও নবীর প্রিয় সাহাবী, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আলিফ লাম মিম, আলিফ লাম রা, আলিফ লাম মিম সাদ তাহা ইয়াসিন। ও নবীর সাহাবী, আমি আপনার কাছে জানতে চাই এগুলোর ভিতরে আল্লাহ কি আমল করার কথা বলেছেন আমি তো জানি না, আপনি একটু আমাকে বলে দেন, আমরা একটু এগুলো শুনে আমল করব। বলেন তো বাজান, এগুলোর অর্থ কি দুনিয়ার কেউ জানে? কথা বলেন না কেন? এগুলো হরফে মুকাত্তাআত। এইবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন অনেক জ্ঞানী সাহাবী ছিলেন। তিনি বুঝতে পারছেন তার কি সমস্যা, চিকিৎসা তিনিও করতে পারবেন, কিন্তু এলাকার গভর্নর দায়িত্ব পালন করতেছেন। বিদায় একখানা চিঠি লিখে বললেন হযরত ওমরের কাছে চলে যাও। এইবার চিঠিটা নিয়ে ওই ব্যক্তি যখন ওমরের কাছে চলে আসলেন, হযরত ওমর যখন ব্যস্ততা ছেড়ে জিজ্ঞাসা করলেন কি খবর, বলে আমাদের এলাকার গভর্নর আবু মুসা আশআরী এই চিঠি দিয়ে আপনার কাছে পাঠায়া দিয়েছেন। হযরত ওমর চিঠিটা পড়লেন আর ডেকে বলেন এইবার তোমার সমস্যার কথা তুমি বলো। এইবার এই ব্যক্তি ডেকে বলেন, ও নবীর সাহাবী, আমাদের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ও হযরত ওমর, আমি আপনার কাছে জানতে চাই আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা ইয়াসিন নুন কফ, এগুলোর ভিতরে আল্লাহ কি আমল করার কথা বলেছেন আপনি একটু জানায়া দেন, আমরা একটু আমল করব। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক ডেকে বলেন বুঝতে পেরেছি তোমার কি সমস্যা। এইবার খেজুরের ডালগুলো কেটে নিয়ে আসা হলো, ওই ডাল দিয়ে তারে পিটাইয়ে অসুস্থ হয়ে গেল, আবার তাকে চিকিৎসা করে সুস্থ বানানো হলো। আবার যখন সুস্থ হয়েছে আবারও খেজুরের ডাল দিয়ে মার শুরু। এইবার যখন আবার অসুস্থ হয়েছে আবারও চিকিৎসা করে সুস্থ হয়েছে। এইবার যখন খেজুরের ডাল দিয়ে পিটাইতে যাবে ডেকে বলে খলিফা আর মারতে হবে না, আমার ঘরে যে শয়তান চেপে ছিল সেইটা চলে গেছে, আমি বুঝতে পেরেছি। এগুলোর ভিতরে যদি আমলের কোনো কিছু থাকতো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে আমাদেরকে জানায় দিতেন। আমি বুঝতে পেরেছি এগুলোর ভিতরে আমলের জন্য কোনো কিছু নাই, বিদায় আপনি আর আমাকে মারবেন না। আমি বুঝতে পেরেছি এগুলোর অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না। কোরআনের ভিতরে আল্লাহ পাক এই ভিআইপি পাসওয়ার্ড গুলো দিয়েছেন। আপনি কত বড় পণ্ডিত, কত বড় জ্ঞানী, আসেন তো কোরআনের এই হরফে মুকাত্তাআত এগুলোর অর্থ একটু করে দেখান। দুনিয়ার কোনো পণ্ডিত, কোনো জ্ঞানী গুণী ব্যক্তি এর অর্থ করতে পারবে না। এর অর্থ একমাত্র জানেন তিনি কে, আল্লাহ ছাড়া
দুনিয়ার কোনো মানুষ এগুলোর অর্থ করতে পারবে? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না? ভালো করে বোঝেন। আজকে অনেকের সমাজে দাবি করে যে হুজুরেরা না জানলেও আলিফ লাম মিম এগুলোর অর্থ কি আমরা জানি। এরকম কিছু ভণ্ডপীর আসে না? না কথা বলেন না কেন? আছে না ভণ্ডপীর? যেই পীর সাহেব বলবে আমি এগুলো জানি, গাইবি এলেম আমার কাছে আছে, ওই পীর সাহেব ধরে নিয়ে যায় অন্ধকার রুমের ভিতরে এমন পিটাইবেন, হযরত ওমর থেকে শিখলেন না? কথা বলেন না কেন? এমন পিটাইবেন, পিটাইয়ে বলবেন গাইবি মাত দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? ওই ভণ্ড পীরগুলো বের হয়ে যায়, যা খুশি তাই করতেছে। দেখেন না, লাফালাফি করে, জিকির করে, রং তামাশা করে, নারী পুরুষ একত্রিত হয়ে গান গায় আর ঢোলক পিটায় আর ঢুকি তবলা বাজায় আর গান গায়। দেখেন না, কই পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না? নাই? যেই পীর সাহেব বলবে নামাজ রোজা লাগবে না, ওইটা পীর না, টাটকা শয়তান। আজকে মাজার গুলোতে যা দেখেন, গাঁজা খাওয়ার আসর বসে গেছে অনেক মাজার। কথা বলেন না কেন? গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা, গাঁজার কলকিতে টান মারে এমন কায়দায় ধুয়ে ছেড়ে দেয়, রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে বলে মনে হয় ওরসের রান্না চলতেছে। কথা কন ঠিক কিনা? গাঁজা খায়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরিয়া মুখ কোথা খুঁজে পাওয়া যায় না। এরকম ভণ্ড আছে না? নাই? বছরের পর বছর চলে যায়, গোসল করে না, পাটা ছাগলের যেমন গন্ধ ওর শরীরের তেমনি গন্ধ। এরকম ভণ্ড আছে না? না? এরা নাকি পীর। এরা যদি পীর হয় তো শয়তানটাকে কথা। এরকম ভণ্ড আছে না? না? যারা মহিলা মুরিদ দেখলে কয় মা আয় আয়, মহিলা চিন্তা করছে এত বড় আল্লাহর ওলি ডাকে, যদি না যায় ও মরে জাহান্নামে জায়গা হবে না। পীর সাহেব ডাকছে, মহিলা পীর সাহেবের বুকের ভিতরে চলে গেছে, যায় আনন্দের ঠেলায় এত মজা পাইছে, আনন্দে গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রের ঠিক নাই। আপনার বউকে আপনি মাজারে পাঠান, আপনি কি দুর্বল? কথা বলেন না কেন? আপনার বউকে বলবেন এ তোর বড় পীর আমি। কথা বলেন না কেন? তোর পীর আমি। আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম, এদের জীবনী কিনে দিবেন, যেগুলো জীবনী পর এইভাবে জীবন গড়, এরপরে মর। কথা কয় না? আপনার বউকে আপনি একটা বাচ্চার জন্য মাজারে পাঠায় দেন, ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আপনার মাজারে পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে যে চাইলেন আর হাতে একটা ধরাইয়া দিল? আল্লাহ পাক আমাদের হেদায়েতের পথে কবুল করুন। জোরে বলুন আমিন। অনেকে বিরক্ত হচ্ছেন, হন, কোনো সমস্যা নাই। আপনারা বিরক্ত হলে আমাকে বলাই লাগবে। অনেকে ওই পীরের মুরিদ থাকতে পারে। কথা বলেন না কেন? আপনারা আপনি গরু ছাগল নিয়ে মাজারে দৌড়ান, হ্যাঁ? কথা কয় না কেন? গরু ছাগল নিয়ে মাজারে দৌড়ায়, ট্রাক ভাড়া কইরা ছাগল নিয়ে দৌড়ে আর গান গায়, চাঁদ উঠেছে নাই। সব চাঁদ নাই কি ওই জায়গায় উঠছে, আর চাঁদ খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি মাজারে গরু দিয়ে কি করবেন? উনি যদি আল্লাহওয়ালা হয়ে থাকে তো উনি তো শান্তিতে আছে, আরামের ঘুম ঘুমাচ্ছে। দুলে মিয়া যেমন বাসর ঘরে ঘুমায়, ইমানদার তেমনি ঘুমাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আপনি তারে দিয়ে কি করবেন? ওই গরু নিয়ে যায় এলাকায় যে গরিব মেয়ের বিয়ে হয় না, জবাই করে খাওয়ায় দেন, আল্লাহর আরশ খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা ভালো করে বোঝেন, কোনো মাজারে ছাগল দিয়ে লাভ নাই। এলাকায় এতিমখানা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় ছাগলটা জবাই করে খাওয়ায় দেন, এতিম বাচ্চারা খেয়ে কোরআন তিলাওয়াত করবে, আল্লাহর আরশ খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েতের পথে কবুল করুন। জোরে বলুন আমিন।
পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী। বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহওয়ালা ভালো জিনিস। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে। কথা বলেন। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে এনে নামাজ আদায় করে, এটা হলো পীর। আর যে বলে সিজদা দেওয়া লাগবে না, সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবি, ওটা পীর না টাটকা শয়তান? খবরদার। তাহলে ভণ্ড পীর যেখানে, আর আসতে কোন খবরদার, মহিলারা যেন না শোনে। এটা বলে বগুড়ার মুসলমানের আওয়াজ। ভণ্ড পীর যেখানে, হক্কানি আল্লাহওয়ালা যেখানে। কোন পীর গায়েব জানে? হ্যাঁ, মনে জান থাকে। কারো ভণ্ডামিতে ভোলা যাবে না। মিশে চোখ বন্ধ করে ভাবলেন আছে না? না, সাপা দুটো থাপ্পড় মারলে এমনি চোখ খুলবে। কথা কন ঠিক না? ভ্যাস করে ভ্যাস। ও বলে সব জানে। কি জানিস? আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই। এইবার বাদশা বক্তে না সর থেকে বলে, তোমরা নাকি গায়েব জানো। গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছে? গায়েবের খবর যদি না দাও, 7 দিন সময় বেঁধে দিলাম। এই 7 দিনের আলটিমেটাম দিলাম। 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদের বলতে হবে। না হলে 7 দিন পরে আমি বাদশা তোমাদেরকে ফাঁসি দিয়া মারব। আচ্ছা, জনগণের কোনো অপরাধ আছে? অপরাধ কার? বাদশা স্বপ্নের কথা না জানলে বাঁচবে না মরবে, এতে কি জনগণের কোনো সমস্যা আছে? তাহলে জনগণকে ফাঁসি দিবার চাই কি? এটাই হলো জালেমদের পাওয়ার। ওরা নিরপরাধ মানুষকে যখন তখন হুমকি দিতে পারে। কথা বলে ঠিক কি না? তোরে মারবো, তোরে দেখবো, তোর খবর আছে, এসে হ্যানতে যা খুশি তাই বলতে পারে। কথাকে বোঝা গেল? আমার ভাইরা ভালো করে বোঝেন। এইবার জেলখানা দিয়ে ঘুরতেছে নবী দানিয়াল। দিকে বলে, জেলার রে এই দিকে আসো। দেখে মনে হয় টেনশনে আসো, চেহারার মধ্যে টেনশনের ছাপ। জেলার ডেকে বলে, টেনশনে থাকবো না। বাদশা কি যেন স্বপ্ন দেখেছে গতকাল রাত্রিতে, আজকে স্বপ্নের কথা বলতে যাবে। স্বপ্নের কথাও ভুলে গেছে, বলতে পারে নাই। জনগণকে 7 দিনের টাইম বেঁধে দিয়েছে। জনগণ যদি 7 দিনের মধ্যে বাদশার স্বপ্নে কি দেখেছে এই ব্যাখ্যা এবং স্বপ্নের কথা বলে না দিতে পারে, বাদশা 7 দিন পরে ওদেরকে ফাঁসি দিয়ে মারবে। নবী দানিয়াল ডেকে বলে, জেলার তোমার বাদশার কানে খবর পৌঁছায়া দাও, তোমার বাদশার স্বপ্নে কি দেখেছে সেই কথাও আমার জানা আছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই আমি জানি। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার জেলার মারছে দৌড় ডেকে বলে, বাদশা টেনশনে আছেন, আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে। জেলখানা একজন কয়েদি আছে, সে আপনি স্বপ্নে কি দেখেছেন সেইটাও জানে। এই স্বপ্নের ব্যাখ্যা হবে কি দুইটাই তার জানা আছে। এইবার জালেম বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাজান কই? বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম। এইবার বাজান গো আমার। জেলার যা বলে, দানিয়াল চলো। আল্লাহর পয়গাম্বার দেখে বলে, না না আমি যাব না। আমার 70,000 উম্মতকে গ্রেফতার করা হয়েছে, ওদেরকে আগে আগে এক এক করে জেলখানা থেকে বের করে দাও। আমার 70,000 লোককে আগে জেলখানা থেকে ছেড়ে দাও, তারপরে আমি এই জেলখানা থেকে বের হব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবীরা হলো সবচাইতে ভালো নেতা, তারা জনদরদি, যারা মানুষের দুঃখ দুর্দশা বোঝে। নবী দানিয়াল কেমন মানুষ ছিলেন দেখেন। আগে তার উম্মতের কথা চিন্তা করলেন, যা আগে এদেরকে জেলখানা থেকে বের করে দাও, তাহার পরে আমি জেলখানা থেকে বের হব। এই জন্য বাজার নেতৃত্ব দিতে হলে নবীদের কাছ থেকে নেতৃত্ব শিখতে হবে। কথা বলেন ঠিক কি না? কত নেতার পিছনে আপনি স্লোগান দেন, নেতা পাইছি একখান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান। যেখানে আমি আছি সেখানে ট্যাবলেট খান। কবরে তোমরা কেন পড়ে যা, নেতার সাথে যা। এ কথা কন নাকি আপনার?
বাপ রে বাপ, সাবরি মার না, গলা ভেঙ্গে ফেলে দিবি। মার্কার কথা আছে না নাই? মার্কা রে মার্কা, তরমুজ মার্কা আছে না নাই? এই যে সামনে আসতেছে, দেখেন না, বোঝেন না, মাইকিন ছেড়ে দেবে। আকাশেতে ওরে চিল, তরমুজ মার্কাই মারুন সিল, দাদা দাদির মার্কা তরমুজ মার্কা। 2024 সাল তরমুজ মার্কার বিজয়ের কাল, তরমুজ মার্কা দেখিয়া ভোট দেবেন হাসিয়া। কথা কয় না, কথা কয় না, এরকম স্লোগান হবে না? হ্যাঁ, আসিতেছে। রাগ করতেছেন না আপনারা? তরমুজ ভাঙ্গি এগুলো বলা লাগবে, আসল মার্কার নাম ধরলে বিপদ আছে। তরমুজ ভাঙ্গির উপর দিয়ে পারি হয়ে যায়। আল্লাহ বোঝার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। কষ্ট পাচ্ছেন? বিরক্ত যান হয়েন না। শোনেন, যাত্রার পিছনে স্লোগান দিয়ে কোনো লাভ নাই। আপনি নেতার পিছনে মিছিল করতে করতে বগুড়া সাত মাথায় চলে গেছেন, প্রশাসনের লোকেরা নেতা সহ আপনাকে জেলখানায় নিয়ে গেল। নেতা তো মামু খালু দাদার অভাব নাই, টাকার অভাব নাই। নেতার কাছে জেলখানা শ্বশুর বাড়ির মতো, সকালে ঢোকে বিকেলে বের হয়। এ কথা কর না। কিন্তু আপনি গরিব মানুষ, একদিন রিক্সা না চালাইলে আপনার পরিবার চলে না, একদিন কৃষিক্ষেতে কাজ না চললে আপনার বাড়িতে চুলায় আগুন জ্বলে না। আপনি নেতার মহব্বত আর ভালোবাসায় মিছিল করতে গেছেন, জেলখানায় গ্রেপ্তার হয়েছেন। আপনার নেতা যদি সত্যি আপনাকে ভালোবাসে, আপনার নেতা বলবে এই গরিব জনগণ মাঠে কাজ করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, গরিব মানুষ, এরা আমাকে মহাব্বত করে ভালোবেসে আমার মিছিল করতে আসছে, আগে এদের জামিনের ব্যবস্থা কর। আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বের হব না। এটা হলো নেতা। কথা কয় না? যে নেতা আপনার দুঃখে কাঁদবে, আপনিও সেই নেতার দুঃখে কাঁদেন। যে নেতা আপনার সুখে হাসবে, আপনিও সেই নেতার জন্য হাসেন। যে নেতা আপনার বিপদে আপনার পরিবার আপনার সন্তানের পাশে দাঁড়াবে, এমন নেতার পিছনে স্লোগান দেন, আমার কোনো আপত্তি নাই। কথা বলে না কেন? কিন্তু যাত্রার পিছনে তিরিং বিরিং করে লাফালাফি করিয়া বহু বাচ্চাকে বিপদে ফেলায় না। কথা কয় না, কথা কয় না। আজকে এই যে সাধারণ মানুষকে নিয়েই তো তারা খেলে, এজন্য খেলতে হলে চালাক হয়ে খেলা লাগবে। কথা কয় না? আন্দাজে যায় মরে লাভ আছে? তোমার বউ বাচ্চার কি হবে? কথা কয় না কে? যখন বোঝা যাবে না আমি যদি মারাও যায়, আমি একটা দল করি, আমি একটা দলের পিছনে আছি, আমার নেতা এত ভালো মানুষ, আমি মারা গেলেও সে আমার স্ত্রী সন্তানের পাশে দাঁড়াবে, আপনার পরিবারের খবর নেবে। কথা বলে ঠিক কিনা? দেখলেন না লালমনির হাটে, আহা কি অবস্থা, তারে নিয়ে গেল জেলখানায়। আর দেখেন মানুষ ভালোবেসে ধান কেটে পিটিয়ে মেরিয়ে বস্তা করে বাড়ি দিয়ে আসলো। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, বোঝা লাগবে। এমন জায়গায় চলাফেরা করেন যাতে আপনার বিপদে অন্তত আপনি 3 মাস 6 মাস যদি ভিতরে থাকেন, আপনার পরিবারের কাছে যেন বাজারটা পৌঁছে যায়, আপনার সন্তানের জন্য পড়াশোনার খরচ চালু থাকে। কথা বল ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য মন খারাপ করবেন না বাজান। আলেমদের পাশে মানুষ দাঁড়ায়, আলেমদেরকে মানুষ কলিজা দিয়ে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কিন্তু আপনাদের খারাপ চাই না বাজান। আমাদেরও পরিবার আছে, আপনাদেরও পরিবার আছে। আমার সন্তানের জন্য যেমন মায়া লাগে, আপনার সন্তানের জন্য আমার তেমনি মায়া লাগে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আপনাদের খারাপ চাই না, আপনাদের ভালো চাই। আমরা শুধু এ কথাই বলতে চাই যে কোনো কাজ বুঝে শুনে করার দরকার আছে না না।